শুভ উল্টো রথযাত্রা সবাইকে। সবাই খুব ভালো থেকো, জিলিপি খেও। আমি আজকে সারাদিন ল্যাদ খেয়েছি কারণ আমি কলকাতাতে আছি, এখানে কোনো কাজ নেই, আজকে আমি ফ্রি। তো মা বললো যা একটু রথ দেখে আয়, রথ দেখতে পাস কিনা, মেলা দেখে আয়। তোমার ক্যাশ টাকা তোলার আছে, বাজারে যাচ্ছি দেখি রথ দেখতে পাই কিনা। একটা জিনিস দেখার ইন্টারেস্ট আছে, চলো তোমাদেরকে বেরিয়ে গিয়ে দেখা দিয়ে দিয়েছি। ধুঁয়ো ধুঁয়ো দেখতে পাচ্ছ আমার রুমটা, তার কারণ ধুঁয়ো দিয়েছি। তো রেডি হয়ে গেছি, চলো বাজার দিকে যেয়ে দেখা যাক। এটা হলো সেই ব্যানারটা, কৃষ্ণপুর নীল জগন্নাথ দেব 25তম বর্ষ। আর রাস্তা দিয়ে যেতে যেতে এনাকে আমি দেখতে পেতাম, এই যে ওনার বাড়ি। আমি ভাবতাম যে এখানে জগন্নাথ আছে। ও বাবা, হ্যাঁ তাই তো, ভাগ্য ভালো, বেরিয়ে গিয়ে এনার দর্শন পেয়ে যাই। এনার বলতে এখন সুভদ্রা মহারানী এবং বলভদ্রদেব উঠেছে। তারপর ওই দেখো আসছে জগন্নাথ কোলে চেপে, সুন্দর সেজেগুজে আসছে। দেখতে পেয়েছো, এটা আমাদের এখানে নীল জগন্নাথ। কি মিষ্টি লাগছে গো দেখতে। দাঁড়াও দাঁড়াও, আরও ভালো করে দেখাচ্ছি, একটু জুম করে দেখাই তোমাদেরও। তোমার দেখে বলো যে ওনাকে কেমন লাগছে। এই অনেক সৌভাগ্য আমার যে আমি বেরিয়ে গিয়েই ওনাকে দেখতে পাই। ওই আমি আমার রেডি হতে হতে 6:45 হয়ে গেছিলো। আমি সারাদিন ল্যাদ খেয়েছি বললাম, দিয়ে বেরিয়েই ওনাকে দেখতে পাই যে এই তো উনি রথে চড়ছেন, এবার যাবেন মাসির বাড়ির থেকে বাড়ি। তাছাড়াও অনেক কিছু দেখলাম, চলো একে একে তোমাদের সাথে শেয়ার করে নিই। ওনাকে এখন রথে চড়ানো হলো, তারপর দড়ি ধরে টান দেওয়া হবে। চলো এবার পরপর দেখতে থাকো কী কী দেখেছি আজকে আমি। একটা কথা জানো তো, সত্যি ভাগ্যে না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। সারাদিন ল্যাদ খেয়ে হ্যাঁ এইটুকু করেছিলাম যে আমি সারাদিন আজকে নিরামিষ খেয়েছি। যতটুকু পারি এখানে নিরামিষ করার, মোছামুছি করে পুজো টুজো করে যতটা করা আমার পক্ষে সম্ভব হয় আমি ততটাই করার চেষ্টা করি। তো আজকে আমার খাবারও ছিল আলু সিদ্ধ ভাত। সারাদিন ল্যাদ খেয়েছি, খাবার খেয়েছি, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি ওনাকে দেখতে পাবো। আমার মানে এত ভালো লেগেছে দেখতে পেয়ে, আমি সত্যিই খুব খুশি হয়ে গেছিলাম, আমার মন ভালো হয়ে গেছে। আমি সন্ধ্যে থেকে ওখানে যেয়ে দাঁড়িয়েছিলাম, আমি এমনকি বাড়িও ঢুকি রাত্রি ওই 9:30 10টার দিকে। এটা তোমরা অনেক পরে পাবে, তাই তোমাদেরকে এখন থেকেই বলে দিচ্ছি। তারপর ওই দেখো গৌরাঙ্গ নিয়ে বেরিয়েছে 2টো রথ। সত্যি খুব ভালো লাগলো। ভাবছিলাম কিছুই দেখতে পাবো না, কিন্তু ভাবতে পারিনি এত লোকের মাঝে আমি ওনাকে দেখার মতো সৌভাগ্য রাখতে পারি। চলো এখনও অনেক কিছু দেখার বাকি, এইটুকু ভিডিও দেখে বোর হয়ে গেলে হবে। চলো পুরো ভিডিওটা কমপ্লিট করো, আরও কত কিছু দেখবে জানো। তারপরে রথে উঠে শুরু হলো মঙ্গল আরতি, এবং মঙ্গল আরতি সমাপ্ত হওয়ার পর শুরু হবে রথযাত্রা। সেটা আমি আবার নিজের চোখে দেখলামও, মঙ্গল আরতি দেখতে পেলাম। একটা জিনিস কি দেখতে পেয়েছো, শুধু জগন্নাথ বলরাম সুভদ্রা নেই, সাথে একটা ছোট্ট গোপু আছে, আবার গরুড় মহারাজ আছে, আবার দুটো দূর সাইডে গৌর নিতাই আছে। ওগুলো হয়তো দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, তার কারণ সব তো ভিডিওতে আসছে না, আমার তো ভালো ফোন নাও। আর তারপর তো দেখি পর লোক বাড়ছে, আরও বাড়ছে। আমি আবার মনে মনে ভাবছি, দেখতে তো পেলাম, রথের দড়িটা কি ধরতে পারবো? হ্যাঁ, দড়িও ধরতে পেরেছি, দড়ি ধরে রাস্তায় উঠেও গেছে রথ, এবার যাচ্ছে মাসির বাড়ি থেকে বাড়ির পথে। দেখতে দেখতে রথ মাসির বাড়ি ছেড়ে বাড়ির কাছে পৌঁছে গেছে। তখন দূরত্বটা খুব একটা দূরে ছিল না। তার মধ্যে আমি আবার একবার বাড়ি এসেছিলাম, আবার গিয়ে দেখছি সবাই নাচানাচি করে আনন্দ করে নিয়ে এলো বাড়ি অবধি। বাড়ির কাছে যে আমি দাঁড়িয়েছিলাম তখন কাছ থেকে আবার দেখতে পেলাম। কাহানি মে টুইস্ট আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। কেন বললাম, বাড়ি তো চলে এসেছো, বইয়ের পারমিশন ছাড়া তুমি থোড়াই বাড়ি ঢুকতে পারবে, সে তুমি যতই জগতের নাথ হও, বইয়ের কাছে সবাই কাবু। তার জন্য এই যে বউ মানে লক্ষ্মী দেবী দূর থেকে দেখছে যে আদৌ বেটা এসেছে কিনা, কারণ বলে গেছিল একদিন মাসির বাড়ি যাচ্ছি বলে 7 দিন থেকে গেছে, বইয়ের রাগ হবে না বলতো। তাই লুকিয়ে লুকিয়ে দেখছিল, দিয়ে এসে দেখছে। আরেকটা কি জিনিস লক্ষ্য করেছো, যখন ভাই আর ভাইয়ের বউ চোখে চোখে কথা বলছে তখন বলভদ্রদেব মুখে চাপা নিয়েছিল, তার কারণ বড় দাদা ভাসুর ঠাকুরকে কি আর দেখতে হয়, ভাই আর ভাইয়ের বউয়ের প্রেম। যাক, মজা করলাম। চলো এরপর রাগ কমতে লক্ষ্মী দেবী পারমিশন দেন যে চলো এবার বাড়ি ঢোকা যাক। এই হয়ে বাড়ি ঢোকার পালা, মান অভিমান সমাপ্ত হয়ে এবার বাড়িতে ঢোকার পালা। শুধু বাড়িতে ঢোকা নয়, আবার একটা বছরের অপেক্ষা, কবে আবার মাসির বাড়ি যেতে পারবে। একটা জিনিস দেখলে, আমি 1 গোছা তুলসী পেয়েছি আমার ছোটো গপুটার জন্য। আমার কোলেও ছিল না, ও সবসময় আমার সাথে থাকে। তারপরে এই একে একে নামতে থাকলো ছোটো গোপালগুলো, গৌর নিতাইগুলো, এবং তারপরেই নামলো আমাদের বলভদ্রদেব। দেখছো ওনাকে কোলে করে নিয়ে এসছে। সব থেকে মজার একটা বিষয় জানো, আজকে সবাই ওনাদেরকে কোলে নিতে পেরেছে, ছুতে পেরেছে, প্রণাম করতে পেরেছে। ওই একটা কথা বলে না, এই একটা দিন, এই 2টো দিন ভগবান সাধারণ ভক্তদের কাছে ছুটে আসে, মন্দিরে নয় বাইরে। তো জগন্নাথ মহাপ্রভুকে ছুঁতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। বলভদ্রদেবকে ছুঁতে পারিনি, প্রথমটা একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু তার বোন এবং তার ভাই, তাদের দুজনকেই ছুঁতে পেরেছি, মানে জগন্নাথ এবং সুভদ্রা মহারানীকে ছুঁতে পেরেছি, ছুঁয়েছি, প্রণাম করেছি। আমার এত কিছু যে ভাগ্যে ছিল সত্যিই আমি আশা করিনি, কি আর বলবো তোমাদেরকে। তারপরে ওই দেখলাম নাচতে নাচতে উনি বাড়ির ভেতরে ঢুকছেন। আর কি বলবো, চক্ষু সার্থক আমার এই বছরের কৃষ্ণপুরের নীল জগন্নাথ দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। আমি জানি না পরের বছর আমি এখানে থাকবো কিনা বা ওনাদেরকে দেখতে পাবো কিনা, তবে যাই হোক দিনটা সত্যি খুব ভালো কাটলো। সারাদিন ল্যাদ খাওয়ার পরও যে আমার এত কিছু ভাগ্যে ছিল সেটা আমি সত্যি ভাবতে পারিনি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই জানিও তোমাদের নীল জগন্নাথ দেবকে কেমন লাগলো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সারা বছরটা তোমাদের খুব ভালো কাটুক, এই আশায় রেখে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। তবে কমেন্টে লিখে যেতে ভুলো না, জয় জগন্নাথ। এবার আসি আজকের মতো, টাটা বাই।